আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সুস্বাদু একটা নির্ঝঞ্ঝাট রেসিপি। এটা খেতেও যতটাই সুস্বাদু ততটাই কিন্তু সহজ তৈরি করা। এটা যেরকম সকালে জলখাবার বলুন বা নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন, আবার আপনারা এটা কিন্তু পুজোর ভোগেও বানাতে পারেন। এর জন্য আমি দেখুন গোবিন্দভোগ চালের ভাত আগে থেকে করে রেখেছি। যেহেতু ভাতটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, সেই জন্য আগে থেকেই আমি ভাতটাকে তৈরি করে রেখেছি। এখানে পটল নিয়েছি, আমি এখানে দুটো পটল নিয়েছি। পটলগুলোকে খোসাটাকে চেঁচে ফেলে গোল গোল করে কেটে রেখেছি। খুব মোটা করে না, আবার একদম পাতলা চিপসের মতো না, মোটামুটি মাঝামাঝি করে কেটে নিয়েছি। এতে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে পটলটাকে মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি আলু। আলুগুলোকেও সেম পটলের মতো কেটে নিয়ে একটু ভাপিয়ে রেখেছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, খুব অল্প সামান্য তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটাকে আমি একটু হালকা করে ভাপিয়ে রেখেছি, আপনারা কিন্তু না ভাপিয়েও তৈরি করতে পারেন। ভাপানো আলুগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব, তবে যেন রং না আসে, মানে একদম ওই বাদামি রং আলু ভাজার মতো যেন না হয়, একটু হালকা করে আলুটাকে ভেজে নেওয়া। মিনিট 2-3 জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলু দেখুন একটা পিঠ মোটামুটি হয়ে এসছে, আরেকটা পিঠ উল্টে একটু হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। আলুটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ভেজে নেওয়ার জন্য পটলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়েও একটু ভেজে নেব। পটলগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পটলটাকেও। পটলের দেখুন এক পিঠ একটু ভাজা হয়ে গেলে পটলটাকে উল্টে দেব, উল্টে আরেক পিঠও ভালো করে ভেজে নেব। একটু নরম হবে আর পটল ভাজার একটা সুন্দর বেশ ফ্লেভার আসবে। পটল ভাজার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খুব সুন্দর একটা সেন্ট হয়, যেটা কিন্তু বেশ গোবিন্দভোগ চালের সাথে মিশলে খুব ভালো লাগে। সেরকমই রেসিপিটা। আর এটা খাওয়ার সময় আমার বেশ মনে হলো ঠাকুরের ভোগেও কিন্তু দেওয়া যায়। যারা নিত্য পুজোতে ঠাকুরের ভোগ দেন, গোপালের সেবা করেন, কিংবা সামনেই আসছে লোকনাথ বাবার পুজো, আপনারা কিন্তু এই ভোগটা অবশ্যই দিতে পারেন। তাছাড়াও হালকা কিছু নিরামিষ খেতে ইচ্ছা করলে এরকম একটা রান্না তৈরি করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই বেশ খানিকটা চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামটাকেও একটু ভেজে নিয়ে তুলে রাখবো। তবে আরও একটা জিনিস দিলে ভালো হতো, যেটা হচ্ছে নারকেল কুচি। নারকেল কুচিটা আমার কাছে নারকেল ছিল না বলে দিইনি, তবে একটু নারকেল কুচি দিলেও কিন্তু এটার স্বাদ খুব ভালো হয়। বাদামটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই বাদামটাকে উঠিয়ে রেখে দেব। বাদামটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, ওই 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো কিন্তু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এতে কিন্তু গোটা গরম মশলা জিরে এইসব দেবেন না, তাতে ফ্লেভারটা ভালো লাগবে না। একটু তেজপাতা দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু মিক্সড করে নিয়ে তারপরে ভেজে রাখা পটল আর আলুটা অ্যাড করে দিলাম। দিয়ে এই আদা কাঁচা লঙ্কা বাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে, বেশ দেখবেন একটু সুন্দর ফ্লেভার আসছে, এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম। বাদামটা কিন্তু একই সাথে ছিল, বাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা সমেত একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাত। আগে থেকে আমি গোবিন্দভোগ চালের ভাত করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তবে এই ভাতটা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়েই করবেন। বাসমতি কিংবা দেরাদুন রাইস দিলেও অতটা টেস্ট হবে না, সেই জন্য আপনারা চাইলে একটু মানে গোবিন্দভোগ চাল দিয়েই করার চেষ্টা করবেন।
যে ভাতটা যখন করেছি তখন সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য আর সবজিগুলো দেওয়ার সময় বেশ মাঝে মধ্যে একটু লবণ দিয়েছি বলে আর বিশেষ লবণ অ্যাড করছি না। এবার ভালো করে ভাতটাকে ভাজা ভাজা করে নেবো সবজির সাথে। যতক্ষণ না ভাতটা বেশ ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে, ততক্ষণ এটাকে ভেজে নেব। এবার ওপর থেকে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। আর ভাতগুলো দেখবেন যতক্ষণ না এই সাদা ব্যাপারটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর আলু পটলটা খেয়াল করে দেখবেন যেন ভেঙে না যায়, ভাতটাও ঝরঝরে হবে আর বেশ আলু পটলটাও এর সাথে মিশে থাকবে। এবার নামানোর আগে একটু ঘি অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো। ঘিয়ের ফ্লেভার পটল আলু আর গোবিন্দভোগ চালের ভীষণ সুন্দর একটা ফ্লেভারফুল রান্না কিন্তু এটা তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন তৈরি করবেন, করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। সকালে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনে এটা কিন্তু করে দিতে পারেন। একটা 1 পট মিল, সত্যি কথা বলতে এটার সাথে আর কিছুই লাগে না। আর আমি যখন লাস্ট খাচ্ছিলাম খেতে খেতে কিন্তু আমার ঠাকুরের ভোগের কথাই মনে পড়েছে, সেই জন্য প্রথমেই বললাম যারা ঠাকুরকে নিত্য সেবায় ভোগ অন্নভোগ দিয়ে থাকেন তারা কিন্তু এটা একদিন রাখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন।